নমস্কার, রসিমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, আজ শুক্রবার সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি। সকাল থেকে সব কাজবাজ হয়ে গেছে, রান্নাও এদিকে হয়ে গেছে। এটা আলু, পেঁপে, ঝিঙের জিরে বাটা ঝোল করেছি। এদিকে ডবল ডিমের কারি করেছি। ডিম অনেকগুলোই, আমার জায়ের ছেলেরাও খাবে, যার জন্য অনেক বেশিই করেছি। আর শাক ভাজা করেছি। লোটে শাক নিয়ে এসেছিলো, কাটা ছিল ফ্রিজে, তো সেগুলোকে ভাজা করে নিয়েছি। আর রান্নাবান্না কোনো কিছুই কেন দেখালাম না, আজকে আমি একটা জায়গায় যাব। তো সঙ্গে থাকুন, কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত সব কিছু জানতে পারবেন। যার জন্য সকাল সকাল ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে বাকি রান্নাবান্না সব কাজ সেরে নিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আপনারা ভাববেন এই তো বিয়েবাড়ি ছেড়ে এলো, আবার কোথায় যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি আর আমার ছেলে যাচ্ছি, মেয়ে আর হাজব্যান্ড বাড়িতেই থাকবে। কারণ মেয়ের প্রচুর পড়া টড়া নষ্ট হয় এখানে ওখানে যাওয়াতে। আর এটা যাওয়ার কোনো সিদ্ধান্তই ছিল না, মানে হঠাৎ করেই যাচ্ছি। কারণ আমার দিদি বাড়ি যাচ্ছি, হঠাৎ করে, কারণ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, রাস্তায় যেতে যেতে শেয়ার করব। এই যে মেয়ে বাড়িতে আছে, ছেলেও প্রথমে যাবে না বলছিল, তারপরে জোর জার করে নিয়ে এলাম, কিন্তু ছেলে ফাইনালি এলো না। এই আমি বাসে চড়ে গেছি, এবারে ট্রেনে যাব। এই যে বালি পৌঁছে গিয়েছি, আর বালি থেকে আবার হাওড়া যাব, হাওড়া থেকে আবার ট্রেন নেব। তো ছেলে আমি যাব বলে, ছেলের তো শনিবার রবিবার স্কুল থাকে না, তাই ভাবলাম মা আর ছেলে করে বেরিয়ে যাব। ছেলে কিছু মতেই এলো না। এই যে আমি ট্রেন ধরে নিয়েছি, বালির ট্রেনটা, হাওড়া যাওয়ার জন্য। ছেলে কিছু মতে এলো না, আর ওর বাবার সঙ্গে ও বাড়ি ফিরে গেল। বলতে ও বলছে তোমরা সবাই চলো তাহলে যাব। আর ট্রেনে করে বললাম, এই যে হাওড়ায় নেমে গেছি, বললো যে ট্রেনে করে মাসি বাড়ি যেতে অনেক দেরি হয়, যাব না। আর এই যে দেখুন, ট্রেন আসতে দেরি আছে। হাওড়ার মেট্রো স্টেশনটা দেখাচ্ছি আপনাদেরকে। তো ট্রেনের অ্যালাউন্স হয়ে গেছে, আমাদের 14 নম্বরে আসবে। তো দিদি বাড়ি যাওয়ার জন্য ওই মেদিনীপুর গালেবন লোকালটা ধরবো। তো এখানে ওয়েট করছি, ট্রেন অ্যালাউন্স হয়ে গেছে, 14 নম্বরে আসবে। আর এই যে দেখুন, ট্রেনে উঠে পড়েছি। তো যেটা বলছিলাম, হঠাৎ করে দিদি বাড়ি কেন যাচ্ছি, অ্যাকচুয়ালি আমার দিদির মেয়ে মানে অ্যাক্সিডেন্টলি কি বলা যায়, মানে ছাদ থেকে পড়ে গেছে। তো সেই জন্য তাকে দেখতে যাচ্ছি, দিদি বাড়িতেই আছে। তো ঠাকুরের ইচ্ছায় ভালোই আছে, সেভাবে কিছু ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু একটা বিশাল বড় ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আর আগের দিনই ওর সঙ্গে ফোনে কথা বললাম, সব কিছু ঠিকঠাক ছিল। হঠাৎ করে পরের দিন শুনলাম এরকম ছাদ থেকে পড়ে গেছে। তো খুব খারাপ লাগছে শুনে। তো তাই ছুটি ছাটাও ছিল। তার থেকে বড় কথা যে মানুষের সুখের সময় কেউ সাথে থাক না থাক, দুঃখের সময় পাশে থাকাটা অবশ্যই দরকার। তো সেই জন্য ভাবলাম যে যাই, একটুখানি দেখা করে আসি। কিছু করতে পারবো না। আর এই যে দেখুন, আস্তে আস্তে এদিকে আবার বৃষ্টি হয়েছে। তো একা একা ট্রেনের মধ্যে মনটাও খারাপ লাগছে, সঙ্গে ছেলেটা থাকলে ভালো লাগতো। আর ছেলে কিছুতেই এলো না। ও এবারে বাড়িতে একা কিভাবে থেকে যাবে, ওর বাবার সঙ্গে থাকে, মানে যেমন আমার গ্রামের বাড়ি টাড়ি গেলে ওর বাবার সঙ্গে যায়, কিন্তু সেটা আলাদা। কিন্তু ওকে নিয়ে কিভাবে থাকবে, তাই ভাবলাম যে থাক, আমিও বেরিয়েছি, একবার দেখা করেই আসি। আর এই যে কলাঘাট পৌঁছে গিয়েছি, আর বেশি সময় নয়, পৌঁছে যাব। তো আবার রাস্তায় আমার এক দিদি ওয়েট করছে, ও চলে এসেছে, ও যাবে, আমি যাব বলতে ও বললো চল তাহলে দেখা করে আসি। আর ট্রেনের মধ্যে তো প্রচুর খাবার দাবার উঠছে, কিন্তু খেতে ইচ্ছে করছে না। ওই একটা বাদাম চাক কিনে খেয়েছিলাম, তারপরে আর কিছু খাওয়া দাওয়া হয়নি। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর দিদি বাড়ি যাচ্ছি, দিদি বাড়িতে গিয়ে কি করলাম না করলাম সেগুলোও শেয়ার করব, দেখতে থাকবেন পুরো ভিডিওটা। আর এই যে কিছুক্ষণ বাকি, চলেই মানে পৌঁছেই যাব। মাঝখানে একটু ট্রেন দাঁড়িয়ে গেছিলো, 2 ঘন্টা 2.5 ঘন্টা রাস্তা, তবু গ্যালোপিং ছিল বলে অনেক তাড়াতাড়ি চলে এসেছি। কারণ
গ্যালোপিন মানে অনেক সব স্টেশন ধরে না, তো অনেক কুইক মানে আধ ঘন্টা 1 ঘন্টা আগেই পৌঁছে যাব। তো মাঝখানে আধ ঘন্টা দাঁড়িয়ে গেছিলো, যার জন্য একটুখানি আরও লেট হলো। তো দিদি যাবে সে অলরেডি পৌঁছে গেছে, আমাকে ওখানে পৌঁছে ফোন করেছিল, মানে পৌঁছে গেছে বলতে দিদি বাড়ি যায়নি, স্টেশন থেকে নেমে ওয়েট করছে। আমি বললাম যে দাঁড়া, একসঙ্গেই যাব। এই যে নেমে গেছি গন্তব্যে, আর আমার ট্রেনটা ছেড়ে যাচ্ছে। তো একা একাই একটু লাগছে ছেলেকে, যে মানে ছেড়ে একা কোনো দিন আমি এর আগে কোনো দিন কোথাও যাইনি, মানে দূরে লংয়ে। তো সেই জন্য মনটাও একটু খারাপ লাগছে, কিছু করারও নেই। আর সে বাচ্চা কিছুতেই জেদবশত যাবে না, তো যাবে না। আর এই যে আমার দিদি এই মিষ্টি দোকানেই ওয়েট করছিল, তো মিষ্টি নেওয়া হয়ে গেছে। তারপরে এই দোকানদার আমাদেরকে একটু ঠান্ডা জল দিল, আর এই মিষ্টিটা অনেক মিষ্টি নিয়েছি বলে এটা ফ্রি দিল। তো এটা খাওয়া দাওয়া করে আবার দিদি বাড়ি চলে এসেছি। সেই 2-3টের সময় বেরিয়েছিলাম। আর এই যে যার জন্য আসা, এই যে আমার বোনঝি, মানে দিদির মেয়ে, এই যে এই পড়ে গেছিল ছাদ থেকে। তো ভগবানের ইচ্ছায় ভালো আছে, কিন্তু ওর কোমরে আর ঘাড়ে খুব চোট লেগেছে। আর এই যে আমার মেজদি, আর এই দিদি এলো, আর মাও বিকেলে এসেছে, এই যে মা। তারপরে এই যে মুড়ি খাওয়ার দাওয়ার শরবত টরবত খাওয়া হয়ে গেছে। মুড়ি খাওয়ার জন্য আমাদের জন্যই ওয়েট করছিল, যে আমাদেরকে ফোন করেছে যে আসছি বলছি, তাই কেউ খায়নি। আমরা আসতে আগে দিদি বলল তুই ওরা এক কাজ কর, শরবতটা খেয়ে আগে খেয়ে নে, তারপরে গল্প গুজব হবে বলে। এই যে বঞ্জিও খায়নি, বঞ্জিও আবার আমি এসে বকছি যে কেন এত দেরি করে ওকে দিচ্ছিস, আর ওকে তো দিয়ে দিতে হয়। বলে তোরা আসবি একসঙ্গে খাবে বলে আর খেলো না। তারপরে এই যে দেখুন মুড়ি টুড়ি খেয়ে, তারপরে একটা আমার দিদির শাশুড়ির মানে খুড়তো যা, শাশুড়ি বলছি, খুড়তো জায়ের সঙ্গে দেখা করতে গেছি, মানে গিয়েছিলাম। আর খুড়তো যা আমাদের মানে দিদি সম্পর্কেও হবে, আবার আমার শ্বশুর বাড়ির তরফ থেকে পিসি সম্পর্কে হয়। তো আমরা ছোটোবেলা থেকেই দিদিই বলে এসেছি, কোনো দিন পিসি বলি না। আর এসে দেখছি এই যে পুলি পিঠে বানাচ্ছে, তো আমাদেরকে আবার খেতে দিল। তা আমি বললাম এই গরমে পিঠে পুলি খাচ্ছ? বলে হ্যাঁ আমরা মাঝে মাঝে বানাই। তা এত সুন্দর হয়েছে ধপধপে, আর খেয়েও দেখলাম খুব টেস্টি। তারপরে আবার যেই দিদি আমার সঙ্গে এলো দেখলেন মিষ্টি দোকানে, ওই দিদির ননদের বাড়ি এটা, ওখানে এলাম। ওখানে এসে দেখছি গরুকে ফ্যান চালিয়ে রেখেছে দুটো, একটা ওপরে একটা নিচে, দেখে খুব ভালো লাগলো। তারপরে আবার ওদের ঘরে অনেকক্ষণ কথাবার্তা বলে ওদের আবার মাংস হয়েছিল, খেতে দিল, কিছুতেই খাবো না, তা আবার জোরজার করে খেতে দিল। তাই 1 পিস 2 পিস খেয়ে আমরা আবার বাড়ি মানে দিদি বাড়ি গেলাম। দিদি ওখান থেকে বারবার ফোন করছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে ওর ছেলের জামাইবুর, তো আমার জন্য ওয়েট করছে আমাদের জন্য। এসে আবার আমরা খাওয়া দাওয়া সারলাম। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন, অবশ্যই লাইক